অশোকনগরের শাসক দলের এক নেতা বলছেন যে মা বোনেদের ছবি বিকৃত করে আপনার বাড়ির সামনে টানিয়ে দেব বা আপনার ঘরের দেওয়ালে লাগিয়ে আসব। মাঝে মধ্যে সন্ধ্যেবেলায় যদি আমরা রাউন্ডে যাই, ঘর থেকে বেরোতে পারবেন তো? আপনার বাড়ির দরজায় গিয়ে আপনার মা বোনকে বিকৃত ছবি করে আপনার বাড়ির দেওয়ালে টানিয়ে দিয়ে আসবো, শুনে রাখবেন আজকে দাঁড়িয়ে বলে গেলাম। অশোকনগরের ধর্ণামঞ্চ থেকে তৃণমূলের অর্থাৎ শাসক দলের এক নেতা বলেছেন মা বোনেদের ছবি বিকৃত করে আপনার বাড়ির সামনে টানিয়ে দিয়ে আসব। এই ধরনের মন্তব্য তিনি করেছেন জনসম্মুখে। তাই নিয়ে পুলিশ প্রশাসন তাকে কিচ্ছু বলল না। অথচ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা মমতা ব্যানার্জিকে বিভিন্ন রকম গালিগালাজ করছিল, বিভিন্ন রকম ছবি পোস্ট করছিল বা মিমিক্রি বানাচ্ছিল তাকে নিয়ে, তাদের জন্য পুলিশ প্রশাসন তৎপর হয়ে গেছিল তাদেরকে ধরার জন্য, বা তাদেরকে লালবাজারে ডেকেও পাঠানো হয়েছিল, তাদেরকে আইনের দ্বারস্থও হতে হয়েছিল। আজকে শাসক দল বলে কি সবকিছুতে রেহাই পাবে? আমাদের মুখ্যমন্ত্রী এক মঞ্চ থেকে বলেছিলেন যদি বাংলা জুড়ে আগুন জ্বালানো হয় তোমরাও একটু ফোঁস করে ওঠো। সমস্ত ছাত্রদেরকে সেই ফোঁস করার উস্কানিমূলক বার্তা দিয়েছিলেন তিনি। আজকে কি এটাই তার প্রতিদান? বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে আপনি ব্যক্তি গুচ্ছা করছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চরিত্র নিয়ে গালাগালি করছেন, আপনার বাড়ির দরজায় গিয়ে আপনার মা বোনকে বিকৃত ছবি করে আপনার বাড়ির দেওয়ালে টানিয়ে দিয়ে আসবো, শুনে রাখবেন আজকে দাঁড়িয়ে বলে গেলাম। সাবধান হয়ে যান। রাজপথে তৃণমূল কংগ্রেস ধৈর্য নিয়ে বসে আছে। আমরা যদি একটু পাড়ায় পাড়ায় সন্ধ্যে সকালবেলা একটু ফোঁস করি, পারবেন তো বাড়ি থেকে বেরাতে? এই শাসানিগুলো কেন? আজকে প্রতিবাদ তো আপনারাও করছেন, রাস্তায় রাস্তায় ধর্নায় শাসক দলরাও বসেছেন, সমস্ত ছাত্ররাও বসেছেন। অল ওভার পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষে সব জায়গাতেই মানুষজন নেমেছেন ডাক্তারের এই বিচার পাওয়ার জন্য। আজকে তিলোত্তমার পেছনে যারা এই তিলোত্তমাকে যারা খুন করেছে, যারা রেপ করেছেন, তাদেরকে ধরার জন্যই তো এত কিছু। আমরা বিচার চাই, আমরা আর কিচ্ছু চাই না। কিন্তু যারা এই রকম ধরনের উস্কানিমূলক বার্তা দিচ্ছেন সবার কাছে, এগুলো ঠিক নয়। আমরা চাই যথাযথ বিচার হতে, তার জন্য সবাইকে পথে নামতে হবে। তাতে কোনো রং দেখলে হবে না। সমস্ত রাজনীতি ভুলে সব দলের মানুষ, সব মানুষ একসাথে পথে নামুক। আমরা আর কিচ্ছু চাই না, শুধু চাই বিচার। কিন্তু তাই জন্য এই ধরনের কথা বলবেন, সে কি শাসক দলের নেতা বলেই এই ধরনের কথা বলার অধিকার তার একার আছে? আজকে যদি তাকে কেউ দুটো বাজে মন্তব্য করে, বা আমরা যারা ভোট দিয়ে তাকে আজকে এনেছি, বা যারা এই দলটাকে এনেছে, তাদের কি কোনো রাইট নেই যে আমাদের বিচার চাওয়ার দাবি করতে? আমরা বিচারটা কার কাছে চাইবো? রাস্তায় অবস্থান বিক্ষোভ না করলে, লড়াই না করলে, প্রতিবাদ না করলে, আন্দোলন না করলে বিচারটা কি করে হবে? আজকে 24 দিন পার হয়ে গেল, তিলোত্তমার কোনো বিচার আমরা পেলাম না।